আসসালামু আলাইকুম। আমাদের আবেগী বাঙালি ভাইগুলো কেমন আছেন? আবেগী বাঙালি এজন্য বললাম যে বর্তমানে একটা ট্রেন্ড চলতেছে যে বাবাকে মেয়ে মেরে ফেলছে, মেয়েকে নাকি বাবা ধর্ষণ করতো। যাই হোক, এখানে অনেকের কমেন্ট দেখছি যে এই দেখেন যে ঠিক বিচার হয়েছে এই সন্তান। ভাই, আমরা কিন্তু আসল তথ্যটা এখন পর্যন্ত জানতে পারি নাই। একতরফা প্রথম পক্ষ যেটা বলছে আমরা ওটাই জানি, আসলটুকু হয়তো এখনও হয়তো এটার ভিতরে অনেক গোড়প্যাঁচা আছে যেটা আমরা এখন পর্যন্ত ভাবিও নাই। এরকম কোনো তথ্য বাইর হয়ে আসতে পারে। আগেই মনে করেন যে আমরা বিভিন্ন ধরনের কমেন্ট করে ফেললাম, মেয়েকে বের হওয়ার জন্য সুযোগ সুবিধা করে দিলাম জেল থেকে। এখন কথা হলো, আপনারা কি ভুলে গেছেন যে একটা ছেলে তার মাকে মেরে ফ্রিজে রেখেছিল, এমন একটা কাহিনী ভাইরাল হয়েছিল। আমরা তাকে গালিও দিয়েছিলাম সেই ছেলেকে। পরে তদন্ত করে জানা গেছে যে ওটা ডাকাতের কাজ, ওই ছেলে ওর মাকে মারে নাই, কিন্তু ওকে এত পরিমাণ গালি আমরা দিয়েছি, পোলায় পারে নাই নিজের মায়ের শোক কাটায় উঠতে। সেই ছেলের আমরা অপবাদ দিছি কি ও নিজের মায়ের খুন করছে। কিন্তু এরকমের আমরা বাঙালি মনে করেন না বুঝেই প্রথম পক্ষ যেটা বলে ওটাই আমরা কমেন্টে ভাষায় দিই, গালি দিয়া ভাষায় দিই। ভাই, এটা বাঙালির এই আবেগটা কবে কমবে? আপনাদের আবেগ দিয়ে যে বিচারটা করেন ওইটা কিন্তু শেষ পর্যন্ত তদন্তে মেলে না। ওটা কিন্তু শেষ পর্যন্ত তদন্তে আকাশ পাতাল ফারাক হয়ে যায়, যেটা আমরা কল্পনাও করি না। এখন এই যে ছেলেটার মায়ের ব্যাপারে যে আমরা অনেক গালিগালাজ করলাম ছেলেটাকে, এখন ওই ছেলে কি আমাদেরকে ক্ষমা করবে? ওর মনে যে একটা কষ্ট, ওর মার মরার সময় কাঁদতে পর্যন্ত পারে নাই। মানে কাঁদবে কি? ওর বুকের ভিতরে যেই চাপা কষ্ট রাখছে, নিজের মায়ের হত্যা করার খুনের দায় ওর ওর উপর চাপানো হয়েছে। তাই সেই ছেলে যখন লাস্টে প্রমাণিত হইলো, বাঙালি ক্ষমা চাইয়ে পারবে ওর কাছ থেকে ক্ষমা নিতে? এরকম আন্তাজেই মনে করেন একটা মানুষকে আমরা জানি না। আর ওই যে মেয়েটা যে ওর বাবাকে হত্যা করলো, ওর কাটিং কুটিং দেখছেন, আমার তো ওতেই তো সন্দেহ হয় আসলে এখানে আদৌ সত্যতা আছে কি না। আর হয়তো একসময় এই তদন্তটা আমরা ওকে হিরো বানাই দিছি। দিন দিন আমরা আমরা ওকে হিরো বানিয়ে দিচ্ছি, ও ঠিক আছে এই এরকমের বিচার হবে এই ভাই, আসল তথ্য তো আমরা কিছুই জানি না। হয়তো মনে করেন প্রথম পক্ষ যেটা বলছে ওটা নিয়ে নাচানাচি করলে তো হবে না। এখন যদিও আপনাকে বলতে পারেন যে আমি এটার বিরোধী না ভাই। আমি এটা সুষ্ঠু তদন্ত চাই। সুষ্ঠু তদন্তের পরে যদি আসলেই প্রমাণিত হয় যে আসলে ওর বাবা ধর্ষণ করেছে, তাহলে আমিও বলবো ঠিক আছে। কিন্তু তদন্তের আগে আমি বলতে পারতেছি না আপনাদের মতো। কারণ আবেগ বেইচ্ছা কি, আবেগ দিয়ে কিচ্ছু হয় না ভাই। আবেগ দিয়ে দুনিয়া চলে না, ঠিক আছে? আমরা যে আবেগটা দেখাইতেছি এতে আমরা নিজেদের ঘাড়ে নিজেরা পাপ নিতেছি, ঠিক আছে? এখন এই আবেগটা আমরা আমরা যদি কমাই, তাহলে মনে করেন যে আসল বিচার আমরা বুঝতে পারবো, আসল তথ্য আমরা জানতে পারবো।